হ্যালো বন্ধুরা, এই কনকনে শীতে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। শীতের অন্যতম সবজি হলো ফুলকপি। তাই আজকে ফুলকপির পাতা দিয়ে রান্না করব অসাধারণ একটি রেসিপি। এর জন্য ফুলকপি থেকে পাতাগুলো প্রথমে ছাড়িয়ে নিব, তারপর পাতাগুলোকে সিদ্ধ করে নিব। পাতাগুলোকে ভালো করে সিদ্ধ করা হয়ে গেলে আমরা মাছ নিয়ে ওগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর শিলনোড়ায় সিদ্ধ করে রাখা পাতাগুলি আর গোটা 5 কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব। আপনারা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী নিতে পারেন, কেউ একটু বেশি ঝাল খান, কেউ একটু কম ঝাল খান। এর জন্য আপনারা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। তারপরে ভালো করে শিলনোড়ায় সিদ্ধ করে রাখা ফুলকপির পাতাগুলো বেটে নেবেন। কেউ চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। ভালো করে পাতাগুলো বাটা হয়ে গেলে আমরা বাটিতে নামিয়ে নেব। বাটিতে নামিয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলো কুচি কুচি করে কেটে নেব। তারপর কড়াইয়ে সামান্য তেল, নুন, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওই একই তেলে আমরা রসুন এবং কাঁচা লঙ্কা একটু শ্যালো ফ্রাই করে নেব। শ্যালো ফ্রাই করার পর তাতে হলুদ গুঁড়া দিয়ে দেব। ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজলে ফ্লেভার ভালো আসবে। দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কাগুলো ভেঙে দেওয়া হচ্ছে যেন স্পাইসি হয়। আমাদের চ্যানেলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তারপর এই বেটে রাখা পাতা বাটা দিয়ে দেব। তারপর পাতা বাটা দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে সবটা মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপর আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তাতে ফ্লেভার ভালো আসবে। ভালো করে রান্না না হওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে এবং ভালোভাবে রান্নাটা হচ্ছে। তারপর দেখতেই পাচ্ছেন একটু লবণ অ্যাড করা হয়েছে, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এই পর্যায়ে আমাদের রান্না প্রায় শেষ। আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমরা এটা একটা বাটিতে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে কলিফ্লাওয়ার লিভস পেস্ট।